ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ভাই জানতে চেয়েছেন যে আমাদের একজন বোনের প্রশ্ন এরকম যে ওনার আরেকজন রিলেটিভ আছেন, উনি নিয়মিত কবিরাজ যারা আছেন, জাদুটোনায় বিশ্বাসী, তাদের কাছে যান এবং চিকিৎসা গ্রহণ করেন। আর তিনি আমাদের দিনী বোনকে বলেছেন যে আপনার তো অসুস্থতা যাচ্ছে না, আপনার ফ্যামিলিতে নানান সমস্যা লেগে আছে, আপনাকে হয়তো কেউ তাবিজ করেছে। এখন ওই বোন মানে চিন্তা করছেন যে ব্যাপারটা আসলে কি, বা যদি তাবিজ কেউ করেই থাকে তাহলে সলিউশনটা কি হবে। জি, সুন্দর প্রশ্ন। এখানে প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে আমি আশ্রয় প্রার্থনা করি ওই শয়তানের কুমন্ত্রণা থেকে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেটা মানুষের থেকেও হতে পারে, জিন থেকেও হতে পারে। তাহলে যিনি এই কথা বলে কুমন্ত্রণা দিচ্ছেন যে আপনার ভেতরে জাদুর প্রভাব আছে, আপনি ওই ব্যক্তির কাছে যান, গিয়ে তার থেকে জাদু আপনি কাটিয়ে নিয়ে আসেন। তো এটা কিন্তু আপনার একটা ওয়াসওয়াসা, আমি মনে করি এটা ওয়াসওয়াসা। কারণ আমরা যেহেতু খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন, এখন সে এটা বলার পর থেকে এটা মনের ভেতরে আরো বেশি কাজ করছে। আগে হয়তো এরকমটা ওনার ছিল না। এখন রোগ, আগে ধরেন যদি 5টা রোগ থাকে, এখন রোগ একটা বেড়েছে 6টা, এবং 6 নাম্বার রোগটা 5টার উপরে বিজয়ী হয়েছে, কারণ এটা শয়তানের পক্ষ থেকে আসছে। আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। এখন কথা হলো যে যদি উনাকে কেউ জাদু করেই থাকে, সেক্ষেত্রে উনি সূরা বাকারা ঘরের ভেতর বেশি করে পড়বেন, সুন্নাহ সম্মত আমল। এরপরে সূরা নাস, সূরা ফালাক সারা দিন যত বেশি পারেন পড়বেন, ঘর পরিচ্ছন্ন রাখবেন। এর পাশাপাশি সালাত নিয়মিত পড়বেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। সমস্ত নবী রাসূলগণ যখনই মুসিবতে ছিলেন, ওনাদের জীবনে আপনার আমার চেয়ে অনেক বড় মুসিবত ছিল, ওনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সাপোর্ট করেছেন। আর ওই সমস্ত ব্যক্তি যারা জাদুর মাধ্যমে জাদু করে এবং তাবিজ খুলে, তাবিজ মানুষকে লাগায়, এই সমস্ত ব্যক্তিরা এরা স্পষ্ট শিরক এবং কুফরের ভেতরে লিপ্ত আছে। যদি জীবন নাশের আশঙ্কা না থাকে তাহলে তাদের কাছে যাওয়া জায়েজ হবে না। যদি এমন হয় কারো তাবিজ স্পষ্ট যে তাবিজের কারণে তার জীবন নাশ হওয়ার সম্ভাবনা আছে, কোন রকমের চিকিৎসা কাজ হচ্ছে না, অপারগ হয়ে হালাল হতে পারে ওই হারাম কাজটা, তার কাছে যাওয়া হারাম। আরেকটা ব্যাপার হচ্ছে, ওই সমস্ত ব্যক্তিরা যখন আপনি যাবেন, আপনি দুর্বল, আপনার দুর্বলতাকে তারা কাজে লাগাবে। যত রকমের মানে আপনার মন যতটুকু দুর্বল আছে অসুস্থতার ক্ষেত্রে, তার কথা শুনে এটা আরো কয়েক গুণ দুর্বল হয়ে যাবে এবং সে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করবে, আপনাকে বলবে আপনি সুস্থ হবেন, এটা এটা করতে হবে। এরা হচ্ছে দুনিয়া পূজারী, ফামা রবে হাত্তি যা রতহুম, এদের এই ব্যবসা আসলে লাভবান হবে না, এরা ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের দিন। আমি পরামর্শ দিব, সম্মানিত বোন, আপনি কোরআনের সাথে আলাইকুম বিকাসরাতি তিলাওয়াতিল কোরআন, আপনি যত বেশি সম্ভব আপনার ফ্যামিলির সবাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ান, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান। ইনশাআল্লাহ যদি এরকম কোনো সমস্যা থেকেও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ কোরআনের ওসিলায় এগুলো থেকে আপনাকে শিফা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জাদু করা হয়েছিল, সূরা নাস ফালাক এজন্যই নাজিল হয়েছে। আপনি বেশি করে পড়েন, ইনশাআল্লাহ এগুলো কেটে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খুব ভালো একটা রিলেশন করেন, ওনাকে ফিল করেন, ওনাকে বুঝেন, ওনাকে সব বলার চেষ্টা করেন। আশা করি ইনশাআল্লাহ এই ব্যাপারগুলো অনেকটা কমে আসবে। আর মুসিবা অসুস্থতা থাকতেই পারে, যে কোনো মানুষ অসুস্থ হতে পারে, আমার ফ্যামিলিতে অনেকে অসুস্থ থাকতে পারে। এই জন্য আপনার ডাক্তারের সাথে পরামর্শ নেন, ওষুধ খেতে পারেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করবেন। আসসালামু আলাইকুম।